নমস্কার, কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালোই আছি। ঘরখানায় নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। সকাল এখন ৮টা, আজ ছুটির দিন। আবার তার ভেতরে যেতে হচ্ছে হসপিটালে। কিন্তু আমরা ওই হসপিটাল বললে সাধারণত অসুস্থতার কথা ভাবি। কিন্তু জাপানে হসপিটাল যাওয়া মানে অসুস্থ হওয়া নয়, বরং সুস্থ থাকার একটা দায়িত্ব নেওয়া। ওই আর কি রুটিন চেক আপের জন্য যাচ্ছি। আজ রেল স্টেশনে ঢুকতেই মনে হয়েছিল যে বেশ ভিড় হবে। দেখুন সত্যিই তাই। জাপানে না বেশিরভাগ মানুষের জন্য ছুটি মানে ঘোরাঘুরি, কেনাকাটা কিংবা পরিবার নিয়ে সময় কাটানো। এত লিফট, এত এসকেলেটর থাকার পরেও জাপানে চলাফেরা করতে গেলে না সবসময় দেখা পড়ে এরকম উঁচু উঁচু সিঁড়ি, একটার পর একটা ধাপ, যেন থামবার কোনো সুযোগ নেই। মানুষজন নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে নীরবে উঠছে নামছে। কেউ তাড়া করছে ট্রেনে, কেউ বা কেবল গন্তব্যের দিকে এগোচ্ছে। বেশিরভাগ মানুষ এখানে সিঁড়িকেই চলাফেরা করার ক্ষেত্রে বেছে নেয়, কারণ হাঁটা এখানে কষ্ট না, এরা হাঁটাকে একটা অভ্যাস হিসেবে ধরে নেয়। আমি উপরে উঠছি আর ওকে বলছি আর পারছি না, কিন্তু এত বয়স্ক মানুষজন এভাবে উঠছে। এই তো দেখতে দেখতে হসপিটালের কাছাকাছি পৌঁছে গেলাম। এখন মাস্ক পরে আর হ্যান্ড স্যানিটাইজ করে ভেতরে ঢুকতে হবে, কারণ জাপানের হসপিটালগুলোতে ঢুকতে গেলে এই দুটো তো মাস্ট। হসপিটালের একটা কার্ড দেওয়া আছে, সেইটা স্ক্যান করা মাত্রই দেখলাম সিরিয়াল নাম্বারটা বেশ দেরি। তাই ভাবলাম এখানে বসে অপেক্ষা না করে সময়টা একটু কাজে লাগাই। তাই পাশে একটা স্টারবাক্সে ঢুকে পড়লাম। কিন্তু ওই যে ছুটির দিন, এখানেও জায়গা পাওয়া গেল না। নিচেরটা তো একদম লোকে পরিপূর্ণ, তাই ওপরে যাচ্ছি, দেখি জায়গা পাই কি। সময় কাটানোর জন্য সত্যি এটা একটা পারফেক্ট জায়গা। দেখুন এত এত মানুষ, কিন্তু কত নীরবতা চারপাশে। কফির গন্ধ, কেউ কাজ করছে ল্যাপটপে, কেউ চুপচাপ বসে আছে নিজের চিন্তায়। কিন্তু না, আশেপাশে খোঁজাখুঁজির পরও কোনো জায়গা বসার সেরকম পেলাম না। তাই আবার নিচেই চলে এলাম। তো বাহিরে এসে এখানেই বসে পড়লাম। ঢোকার সময়ও কিন্তু এই জায়গাটা দেখেছিলাম, কিন্তু এত ঠান্ডা মনে হয়েছিল ঢোকার সময়। প্রচণ্ড খিদেও পেয়েছে, এজন্য দুইজনে নিলাম 2টা র্যাপ আর 2টা কফি। কিন্তু এই কি দেখছি, এখানে লেখা আছে র হ্যাম, মানে কাঁচা। ওইটা তো আমি কোনোভাবেই খাবো না, তো ওকে বললাম ওটা ভেতর থেকে সরিয়ে নিতে। বেশ কিছু সময় কাটানোর পর ফোনে দেখলাম সিরিয়াল নাম্বারটা প্রায় কাছাকাছি চলে এসেছে, তাই বের হয়ে পড়লাম। এই একই রাস্তা দিয়ে 2-3 মাস আগে এসেছিলাম। তখন গাছে কত রং বেরঙের পাতা ছিল, অথচ শীতকালে গাছগুলো একদম ন্যাড়া হয়ে গিয়েছে। প্রকৃতির রূপও কত সুন্দর বদলায় সময়ের সাথে সাথে, নানান রূপে প্রকৃতিও কত সুন্দর করে সাজে। তো এই যে আমাদের সিরিয়াল নাম্বার এখন 5, চলে এসেছি ভেতরে। দেখুন ভেতরে কত ভিড়, অথচ কত নিরিবিলি একটা পরিবেশ। কেউ কারোর সাথে কথা বলছে না, সময় অনুযায়ী বসে আছে। যখন যার সিরিয়াল নাম্বার চলে আসছে সে ভেতরে ঢুকে পড়ছে। জাপানের এই নিয়ম শৃঙ্খলাগুলো একটু কঠোর হলেও আমাকে এগুলোই একটু বেশি মুগ্ধ করে। হসপিটালের ভেতর থেকে বের হওয়ার পর বুঝতে পারছি কি পরিমাণ যে ঠান্ডা হাওয়া দিচ্ছে বাহিরে। বাসা থেকেই বের হওয়ার সময় ভেবে রেখেছি যদি তাড়াতাড়ি ডাক্তার দেখানো শেষ হয় তাহলে একটু শপিংয়ে বের হব। এই যে দেখুন, দোকানের সুপার শপে তো ডালিম কখনো দেখতে পাই না, এই প্রথম জাপানে আসার পর এভাবে ডালিম দেখতে পেলাম। 2টো ডালিম 1500 ইয়েন। বাইরে সবসময় এই সুপার শপগুলোতে আমরা জুস কিনে থাকি ডালিমে, জাপানে আসার পর এই প্রথম দেখতে পেলাম এভাবে দোকানে ডালিম। তো যাই হোক, চলে এসেছি চকলেট কেনার জন্য। চকলেট তো দেশে গেলে নিয়ে যেতেই হবে, দেশে আর কিছু নিয়ে যাওয়া হোক বা না হোক, বাচ্চা হতে শুরু করে বয়স্ক পর্যন্ত কে না চকলেট খেতে পছন্দ করে। দোকানে ঢোকার পরে দেখতে পাচ্ছি কত কত যে ভ্যারাইটিস আছে এখানে। তবে ব্ল্যাক চকলেটটাও খুব ভালো এখানকার। প্রতিবারইও দেশে যাওয়ার সময় এভাবে চকলেট নিয়ে যায়, তো যেগুলো খুব ভালো লাগে সেগুলো তো নেবই। আর একটু আনকমন কিছু দেখছিলাম, যে যদি সেই রকম কিছু পাওয়া যায় সেগুলোও নিয়ে নেব। বিভিন্ন ভ্যারাইটিস আছে এখানে, একটু সময় নিয়ে দেখতে হচ্ছে। দামও কিন্তু বেশ, এই এক প্যাকেটে 20টার মতো চকলেট আছে, কিন্তু দাম নিল 2000। বিলটা দেখুন 12,000 অলরেডি হয়ে গিয়েছে। শপিং করতে করতে এখন দুপুর গড়িয়ে প্রায় 3টা বাজতে চলেছে। একই তো দুপুরের লাঞ্চ আওয়ার, তার উপর প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ঢুকে পড়েছি একটা রেস্টুরেন্ট। আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, তো জাপানের রেস্টুরেন্টে টেবিলে বসেই খাবার অর্ডার দেওয়া যায়। হয় এরকম ট্যাব দেওয়া থাকে যেখানে মেনু লিস্ট থাকে, অথবা টেবিলে কিউআর কোড দেওয়া থাকে যা স্ক্যান করা মাত্রই ফোনে মেনু চলে আসে। এ বাবা, এ কি দেখছি, এ তো রোবট খাবার নিয়ে চলে এসেছে। ও আচ্ছা,
ও তো আমাকে বলেইনি, হয়তো সারপ্রাইজ দেওয়ার জন্য তাহলে নিয়ে এসেছে। শুনেছি জাপানের অনেক রেস্টুরেন্টেই এভাবে রোবট খাবার সার্ভ করে, কিন্তু ও যে এই রেস্টুরেন্টে নিয়ে আসবে এটা আমি বুঝতেই পারিনি। বেশ দারুণ এক অভিজ্ঞতা হলো আমার আজ। পুরো রেস্টুরেন্টেই রোবট এভাবে খাবার সার্ভ করছে। মেনু অনুযায়ী যে খাবারগুলো অর্ডার করা ছিল সেগুলো একের পর এক রোবট এভাবে টেবিল নাম্বার অনুযায়ী দিয়ে যাচ্ছে একের পর এক। সাথে প্রতিটা খাবার ভীষণ স্বাদের হয়েছে, সবগুলোই বেশ ভালো লাগছে খেতে। যাই হোক, মনটা বেশ খুশি হয়ে গেল। একে এক দারুণ অভিজ্ঞতা, সাথে মজাদার খাবার। আবার এভাবে ট্যাবেই পেমেন্ট কমপ্লিট করে দেয়া যায়। তো খাবার খাবার পর আমরা আবার বের হয়ে পড়লাম কিছু শপিংয়ের জন্য, কারণ কিটক্যাট তো এখনও কেনাই হয়নি। এইখানে ঢোকার পর তো চক্ষু ছানা ভরা। কিটক্যাটেরও একটু ভ্যারাইটিস, লেমন ফ্লেভার, ওয়াসাবি ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, কত কত যে ফ্লেভার আছে দেখেই শেষ করতে পারছি না। তো পছন্দ মতো অনেক কেনাকাটা করে এখন বাড়ির পথ ধরলাম। সেই সকালে বের হয়েছে, এখন রাত 8টা। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।